নিচে ব্যাস নদী, সামনে ছোট ছোট পিঁপড়ের মতো দেখতে পাচ্ছি লোক। হ্যাঁ স্নান করছে, মাছ ধরছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আমার জীবনে এই প্রথম এই টানেলে ঢুকছি। আর একটা টানেল আছে, এটা টানেল নাম্বার 7। এই হলো সুন্দরনগর, মানালি আর 123 কিলোমিটার। সুন্দরনগর সুন্দরভাবে সাজিয়েছে। 74 करने का जूस कितना करके এখানে আখের রসের সিস্টেমটা আলাদা। মর্নিং, আজ সিমলা ব্লগের ডে 2। তো সিমলা হোটেল এই গুলমার্গ চেক আউট করছি। এখন বাজে সকাল 6টা, 19 তারিখ ফেব্রুয়ারি। তো এখান থেকে আমরা যাবো সোজা মানালি। মানালি অনেকটাই ডিস্টেন্স, যাওয়ার পথে কাসল, মণিকরণ আরও যা যা সাইট সিন আছে ওগুলো করে ডাইরেক্ট মানালি হোটেলে চেক ইন করবো। আর লাঞ্চটা দুপুরে বাইরেই করবো। তো চলুন ব্লগের সাথে থাকুন, কী কী করছি পুরোটাই দেখাবো। আমাদের গাড়ি হচ্ছে টোটাল 3টে এরকম 14 সিটার 17 সিটার। এখন টোটাল 3টে গাড়ি আছে। এখন চলে যাবো মণিকরণ। চল ইভান, চলো। ও এইটাতেই কালকে আসলাম। আমি বসবো কোথায়? অন্ধকার। হরে কৃষ্ণ। বাহ, সামনে হচ্ছে সিমলা বাস স্ট্যান্ড। এদিকে সাহায্য উঠছে, এখন বাজে 7টা। টয় ট্রেনের লাইন দেখতে পেলাম। সিমলা স্টেশন। টয় ট্রেন তো আর কপালে নেই, পরের বার হবে যদি আসি। তো আমরা চলে এসেছি সিমলা থেকে বেরিয়ে কিছুটা দূরে। এখানে মামা আমাদের সাথে আছে। আর কিছু দূর যাওয়ার পরে ব্রেকফাস্ট দেবো। ব্রেকফাস্ট দেওয়ার পরে আমরা মণিকরণে পৌঁছে বা তার আগে আমরা লাঞ্চ দিয়ে দেবো। আমরা সিমলা হোটেল থেকে চেক আউট করে বেরিয়েছি। যাওয়ার পথে ব্রেকফাস্ট, আর পৌঁছাতে মোটামুটি 250 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। টেম্পারেচার চলে যাবে -ডিগ্রিতে। এবার ব্রেকফাস্ট, ডিনার, তারপর দুপুরে লাঞ্চ, এগুলো তো সব তো রাস্তায় হবে না? ডিনারটা হোটেলে হবে। ডিনারটা হোটেলে হবে। ডিনারটা হোটেলে হবে, লাঞ্চটা আমাদের রাস্তায় হবে। টেম্পারেচার এখানে মোটামুটি 4-5 আছে। এবারে যত এগোবো তত কম, রাতের দিকে তো মাইনাস চলে যাবে। মান কোথায় যাচ্ছে বলো, বলো কোথায় যাচ্ছে? প্রায় 50 কিলোমিটার আমরা চলে এসেছি। এখানে সবাই একটু ভোজন হবে। সুন্দর ভিউ। চলো, এখানে আখের রস, তবে এসব পাহাড়ি জায়গায় ডাব পাওয়া যায় না। ঠান্ডা নাও নাও নাও। আচ্ছা, এটা দেখো মেশিনটা আলাদা।
जगह का नाम क्या है? हाँ, अच्छा अच्छा अच्छा। এখানকার আখের রসের সিস্টেম আলাদা, পুদিনা পাতা, লেবু, গোলমরিচ সব কিছু দিয়ে বানাচ্ছে। মানে আমাদের এই তিনটে গাড়ি, তাই তো? না ওই জায়গায় চলে গেল। কত দাম বর্ষা? ভালো পুদিনা পাতা রস কেমন? হ্যাঁ, কি খেলি? আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে। চিড়ের পোলাও কেমন? আরেকটা বিষয়, এখানে মানে যেহেতু পাহাড়ি রাস্তা উঁচু নিচু, সাথে বমি ওষুধ, ভমিটিং, বাম, বোরোলিন এসব নিয়ে নেবেন। আর ভুলভাল খাবার দাবার কম খেলেই ভালো। এখানে সব চাষের জমি, চাষ হচ্ছে। ইভান কোথায় যাচ্ছিস তুই? ও চিড়িয়াখানা। মাম কোথায় যাচ্ছিস? আমরা 100 কিলোমিটার অতিক্রম করলাম। মানালি আর 162 কিলোমিটার। জ্যাকেটের কালার, ললিপপের কালার সেম দেখি। এই দেখো সেম সেম, তাই তো? কোথায় যাচ্ছে মা? এই হচ্ছে আমরা প্রথম টানেল অতিক্রম করছি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আমার জীবনে এই প্রথম এই টানেলে ঢুকছি। দেখেছি এটা পাহাড় কেটে ভেতর দিয়ে যাচ্ছি আমরা, পাহাড়ের গাছ। পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি। চলে এসছি আবার আলোতে। এই হলো সুন্দরনগর। মানালি আর 123 কিলোমিটার, 30 কিলোমিটার। সুন্দরনগর সুন্দরভাবে সাজিয়েছে। আহা হা, সুন্দরনগর হচ্ছে বেরোতে। হ্যাঁ, রাতে জলে দেখি। এই ডিভাইডারগুলো আলাদা দিয়েছে। চালি চক। চাষের জমি, পাহাড়ের নিচে চাষ হচ্ছে। কুল্লু
274 মানালি 113 এই একটা টানে আরেকটা টানেল দেখো মাম, দেখো আরেকটা টানেল দেখো, ওই পাহাড়ের নিচে দিয়ে আমরা যাবো। এটা টানেল নাম্বার 7। তো আমরা প্রায় অনেকটা চলে এসেছি, এখন আছি মান্ডিতে, কারণ এরপর আর কোনো ধাবা ফাওয়া পাওয়া যাবে না। এখানে দুপুরে লাঞ্চটা করবো, সোজা বেরিয়ে যাবো। তবে এখানে টেম্পারেচারটা একটু ঠিক আছে, এরপরে যত এগোবো তত ঠান্ডা বাড়বে। হ্যাঁ তো এই রেস্টুরেন্টের ব্যাক সাইডটা খুব সুন্দর, সামনে বড় পাহাড়, নিচে বিয়াস নদী, সামনে ছোট্ট ছোট পিঁপড়ের মতো দেখতে পাচ্ছি লোক। হ্যাঁ স্নান করছে, মাছ ধরছে, স্নান করছে। আর এদিকে রূপসীরা রয়েছে। হ্যাঁ বিয়াস প্রথমে 700 বলেছিল, এখন 1200-তে। সব ঠিক আছে। এখানে রেস্টুরেন্টে যেভাবে খাচ্ছি এটা হচ্ছে মানে এখান থেকে কিছু কিনবো না, এখানে জাস্ট বসে খাবো, চেয়ার টেবিলের ভাড়া করে দেবো, খাওয়া দাওয়া সব আছে, এটা গরম করে খাওয়া হবে। টাকা মাম কি দিয়ে খাচ্ছিস? ওই ব্রেকফাস্টটা আমাদের চিড়ের পোলাও ছিল, আর দুপুরের টিফিনটা হচ্ছে ডিমের তরকারি। তারপরে নেক্সট হচ্ছে রাতের ডিনার, একদম মানালি পৌঁছে হোটেলে গিয়ে। আর এখান থেকে এই যে দেখা যাচ্ছে বিয়াস নদী। আমরা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ডাইরেক্ট যাবো মানিকরণ, ওখান থেকে মানালি, তাই তো? হ্যাঁ ভারতবর্ষে টানেল কনসেপ্টটা হেভি করেছে। এতক্ষণ পর অন্ধকার হয়ে গেছিল, তারপরে আলো। হ্যাঁ গো, পুরো রাত শেষ করে যেন দিনে চলে আসবে। থেকে 58 কিলোমিটার, কাসল 35 কিলোমিটার। রিভার রাফটিং হয়, সবাই নাম্বারিং করা, 306, 707, 399। কুল্লু আর 16 কিলোমিটার, মানালি 56, গুন্তার এয়ারপোর্ট 6 কিলোমিটার। এদিকে একটা এয়ারপোর্ট আছে
চলে আসলাম কাসল, এখন বাজে 5টা। দেখো পাহাড়টা চলে যাচ্ছে, দেখেছো? এই জায়গায় গাড়ি খারাপ হয়ে গেলে, গাড়িটা খারাপ হয়ে গেছে না? এই দেখো চলে এসেছি পাগলি। আমি জানি এই কোথায় খবর? আমার দিকে তাকাও। কফি খাবি? কি? ডগি? তো এখন বাজে 5টা, এখন পৌঁছালাম কাসল, হয়ে তারপর যাবো মানালি। এই সোয়েটার পরো। জলের আওয়াজ হচ্ছে। তো পুরো ঝুলে আছে অনন্তকাল ধরে, যেই টাইমে পড়বে আর ওখানে এই টাইমে যে যার কপালে লেখা থাকবে সে গেল। তাই হলো মানিকারান, দীর্ঘ প্রতীক্ষার পর পৌঁছালাম। দেখা যাক গরম জলের প্রভাব। এই তো জলের ধোঁয়া উঠছে, আগুনে রান্না হবে। কত প্রতীক্ষা! হ্যাঁ বাহ, গুরুদুয়ারা। এখানে সব মাথা ঢেকে নেবে, মাথা খুলে রাখবেন। দেখেছো মাম? এখানেও জল উঠেছিল, কিন্তু এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ভাবো। এই হলো অল টাইম গরম জল। করো করো। আমার মাথা বেরো তো। আরে ফোনটা ধর 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 ধর। লাঙ্গারে খেয়ে খুব ভালো লাগলো। তারপরে আমাকে ডেকে ডাল দিতে বললো, সেবা করার সুযোগ পেলাম, এটাই বড়। দেখ লাঙ্গারের ডাল আর রুটিটা খেয়ে খুব ভালো লাগছে। এবার এসেছি শিব মন্দির। এই শিব মন্দির এই থেকে বোঝা যায় যে শিখ, জৈন, সনাতন সব এক। দেখো মাম কত বড় নন্দী, ওই যে কানে কানে বলতে হয়। দেখো এই জল বয়ে যাচ্ছে। এই দেখ এইদিকে আয়, দেখো কানে কানে বলতে হয়। দেখো মা বলছে কানে কানে, যাও যাও যাও। এখানে আমার যে মালাটা এখানে দিলাম, এখানে সংকল্প করে দিল। সংকল্প করে দিল। গরম জল মানে 24 ঘন্টায় রান্না হচ্ছে, ভাত এই গরম জলে দেখো ফোটানো হচ্ছে, গরম জলেই ভাত হয়। এই যে প্রসাদ দিয়ে এটা কি দিয়ে চুন্দরি আছে, মাতার সব আছে। আয় মামা, गुरुद्वाऱ्यामध्ये शंकराचं पण मंदिर आहे। या खाना ভাত রান্না হচ্ছে গরম জলে। এখন গরম জলে এটা রেখে দেবে, ভাত রান্না হয়। ঠিক আছে মা?
6:30 বেজে গেছে, পুরো অন্ধকার। শিব মন্দির খুব সুন্দর দর্শন করলাম, আর অন্ধকারে আর ভিডিও করা যাবে না। এবার সোজা যাচ্ছি আমরা মানালি। তারপর মানালিতে আগামী দিনে কি হবে কালকে ব্লগে। মানালি ঢুকতে না ঢুকতেই টেম্পারেচার চলে গেছিল -2 ডিগ্রি। রাস্তাতেই আমাদের গাড়ি দাঁড় করিয়ে শীতের পোশাক বার করতে হলো। ম্যাল রোডে স্নোফল এটা কল্পনাই করতে পারিনি। তো আপনারা দেখতে থাকুন মল্লিক ব্লগ পরবর্তী ভিডিওগুলোর জন্য।